আজকে গুড়িয়ার বাড়িতে ওর দিদা আসবে, তাই ও অনেক অপেক্ষা করে বসে আছে দিদার জন্য। মা, আমি বড় গাছের উপরে বসে থেকে দিদার জন্য অপেক্ষা করি গিয়ে। হ্যাঁ যাও গুড়িয়া মা, আর তোমার দিদার জিনিসপত্র তুমি বয়ে নিয়ে আসবে, ঠিক আছে? মা, বলছি দিদা আমার জন্য কি নিয়ে আসবে গো? এটা শোনার পর গুড়িয়ার মা টুনটুনি পাখি হাসতে থাকে। আমি কি করে জানবো গুড়িয়া মা, ওটা তো তোমার দিদাই জানবে। গুড়িয়া নিজের ঘর থেকে বেরিয়ে পড়ে আর রাস্তার পাশে ওই বড় গাছের উপরে বসে পড়ে। আরে গুড়িয়া, তুমি এখানে কেন বসেছো? জগা জগা, জানো জানো আমার দিদা আসবে, আর জানো আমার দিদা আমার জন্য অনেক জিনিস নিয়ে আসবে। কিন্তু আমার দিদা আসার সময় তো আমার জন্য কিছুই নিয়ে আসে না। আমি আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করি গিয়ে। জগা কাক ওখান থেকে চলে যায় আর গুড়িয়া ওখান থেকে দেখে নেয় যে ওর দিদা দূর থেকে উড়ে আসছে। এসে গেছে এসে গেছে, আমার দিদা এসে গেছে। তারপরে গুড়িয়া নিজের দিদার দিকে উড়ে এগিয়ে যায়। গুড়িয়াকে দেখে গুড়িয়ার দিদা একটা গাছের উপরে বসে পড়ে। গুড়িয়া নিজের দিদাকে দেখে কোলাকুলি করে নেয়। আমার প্রিয় দিদা। দিদা দিদা, জানো আমি কাল সারা রাত ঘুমাইনি, আমি তোমার জন্যই শুধু অপেক্ষা করে গেছি। আচ্ছা, এখন তুমি আমার এই জিনিস ওঠাও আর ঘরে চলো। গুড়িয়া নিজের দিদার জিনিস ওঠায় আর দুজন মিলে নিজের ঘরের দিকে যাওয়া শুরু করে দেয়। গুড়িয়া নিজের দিদাকে নিয়ে ঘরে পৌঁছে যায়। মা, কেমন আছো তুমি? আমি ঠিক আছি রে মা। দিদা দিদা, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? মা গুড়িয়া, আগে তুমি তোমার দিদাকে জলটুকু তো খেতে দাও। আমি এখনই দিদার জন্য জল নিয়ে আসছি। গুড়িয়া জলদি করে রান্নাঘরে চলে যায় আর ওর দিদার জন্য এক গ্লাস জল নিয়ে যায়। গুড়িয়ার দিদা জল খেয়ে নেয়। এই নাও, এই নাও সোনা, তোমার জন্য নতুন জুতো এনেছি। গুড়িয়ার দিদা একটা বাক্স তুলে গুড়িয়াকে দিয়ে দেয়। গুড়িয়া জলদি করে ওই বাক্সটা খোলে। ওয়াও, এই জুতোটা তো খুব সুন্দর, সবাই খুব পছন্দ হবে। আমার দিদা সব থেকে ভালো। গুড়িয়া জলদি করে ওই জুতোগুলো পরে নেয়। মা মা, কেমন লাগছে আমার নতুন জুতো? খুব সুন্দর গুড়িয়া মা। মা, আমি আমার বন্ধুদের এখনই দেখিয়ে আসি গিয়ে। গুড়িয়া তারপরে তাড়াতাড়ি করে নিজের ঘর থেকে বেরিয়ে পড়ে। ছোট মিঠু দেখো দেখো, আমার দিদা আমার জন্য নতুন জুতো কিনে নিয়ে এসেছে। গুড়িয়া, এটা তো খুব দামি জুতো, খুব সুন্দর লাগছে। আমি শহরের বড় দোকানে এই জুতোটা দেখেছিলাম। আমার দিদা আমার জন্য সব সময় ভালো জিনিস নিয়ে আসে, জানো ছোট মিঠু। তারপর গুড়িয়া উড়ে যায়, গিয়ে জোজোর কাছে চলে যায়। জোজো, আমার নতুন জুতো তোমার কেমন লাগছে? গুড়িয়া, এই জুতোটা তো খুব সুন্দর লাগছে। তুমি এই জুতোটা কোথা থেকে নিয়ে এসেছো? আমার দিদা আমার জন্য এই নতুন জুতোটা কিনে এনে দিয়েছে। মা মা, জানো গুড়িয়ার দিদা গুড়িয়ার জন্য নানা রকমের জিনিস কিনে এনে দিয়েছে, কিন্তু আমার দিদা যখন আসে আমার জন্য কিছুই কিনে নিয়ে আসে না মা। ওই ছোট পাখিটা মিথ্যা কথা বলছে দেখা। ওর দিদা কোথা থেকে অত পয়সা পাবে রে? গুড়িয়া নিজে নতুন জুতো দেখানোর জন্য তখন জগার বাড়িতে চলে আসে। দেখো দেখো আন্টি, জগা, আমার দিদা আমার জন্য নতুন জুতো কিনে নিয়ে এসেছে। দেখো দেখো মা, তোমাকে বললাম না যে গুড়িয়ার দিদা গুড়িয়ার জন্য নানা ধরনের অনেক জিনিস এনে দেয়। যা যা, ভাগ এখান থেকে। চলে এসেছে আমার ছেলের মন ভাঙানোর জন্য। আমি তো আমার নতুন জুতো দেখানোর জন্য এসেছিলাম। আমিও নেব এমন জুতো, আমাকে কিনে দাও এরকম ধরনের জুতো। নে, এবার খুশি হয়ে যা। আমার ছেলে এবার এখন সন্ধ্যা পর্যন্ত কাঁদতেই থাকবে। এবার তোর মনে খুশি হলো তো?
হয়তো আমি এখানে এসে ঠিক করিনি। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। তারপর গুড়িয়া ওখান থেকে চলে যায়। জগা কাক তো কেঁদেই যাচ্ছিল। ও কাঁদতে কাঁদতে জঙ্গলে ওর বাবার কাছে চলে যায়। বাবা বাবা, আমিও গুড়িয়ার মতো নতুন জুতো নেব। কিসের জুতো? চলো ঘরে চলো, নয়তো এক দেব মার। কি জুতো জুতো বলে মাথাটা খারাপ করছি। কালু কাক জগাকে সঙ্গে করে নিয়ে ঘরে চলে আসে। কালু, বাচ্চা ও জেদ করছে, ওকেও একটা নতুন জুতো কিনে দাও। ও এসেছিল টুনি পাখির মেয়ে গুড়িয়া, ও কিনেছে নতুন জুতো। ওর মতো জুতো নেবে বলে তোমার ছেলে এখন কান্নাকাটি করছে। কোথা থেকে এনে দেব নতুন জুতো? আজকে তো আমার কাছে বিড়ি খাওয়ার অব্দি পয়সা নেই। কালু কাক তো কোনো কাজকর্ম করতোই না, এই জন্য ওর কাছে কি বা থাকবে যেটাতে ও ওর ছেলের খুশি মেটাতে পারবে। আচ্ছা আচ্ছা, চুপ করে যা, চুপ করে যা। আমি তোর জন্য নতুন জুতো কিনে এনে দেবো ওই রকম ধরনের। এরপর রাত হয়ে যায়। গুড়িয়া নিজের দিদার সাথে একসাথে শুয়ে পড়ে। দিদা দিদা জানো, আমার নতুন জুতো সবার খুব পছন্দ হয়েছে। ও তাই? গুড়িয়া মা, তুমি তোমার এই জুতোটাকে খুব সাবধানে রেখে দেবে। এই জুতোটা কিন্তু অনেক দামি। আমি এটাকে সব সময় সাবধানে ব্যবহার করব দিদা, আর খুব সামলে রেখে বাইরে পড়ে যাব এই জুতোগুলো। দিদা দিদা, তুমি আমাকে এখন কাহিনী শোনাও। গুড়িয়া, আজকে তোমার দিদা কিন্তু অনেক ক্লান্ত রয়েছে। আজকে দিদা ঘুমিয়ে যা, কালকে তোমাকে গল্প শোনাবে। হ্যাঁ, আমি কাল শোনাবো কাহিনী আমার গুড়িয়াকে। তারপর গুড়িয়া নিজের দিদার সাথে ওই বাসাতে ঘুমিয়ে পড়ে। আর ওইদিকে মাঝরাতে কালু কাক সুন্দরী কাককে বলে, সুন্দরী, দরজা খুলে রাখবে, আমি কিছু কাজের জন্য বাইরে যাচ্ছি। কালু, তুমি কোথায় যাচ্ছ? অন্তত বলে তো যাও। আমি যাচ্ছি ওই ছোট টুনি পাখির মেয়ে গুড়িয়ার জুতো চুরি করতে। আরে আমার ছেলেকেও তো খুশি করতে হবে, তাই না? এটা শোনার পর তো সুন্দরী কাকও খুবই খুশি হয়ে যায়। আমার সুন্দর স্বামী কত খেয়াল রাখে ওর পরিবারকে। কালু কাক তারপরে নিজের ঘর থেকে বেরিয়ে পড়ে আর সোজা টুনি পাখির ঘর চলে যায়। কালু কাক জানালার পথ দিয়ে সোজা ওই টুনি পাখির ঘরে ঢুকে যায়। কালু কাক এইদিক ওদিক দেখে আর কিছুক্ষণ পরেই ওর চোখের সামনে দেখতে পায় সেই জুতোটাকে। কালু কাক যেই ওই জুতোটাকে হাতে করে ধরেই কি ওই জুতোটা ধরার সাথে সাথেই ওই জুতো থেকে আলো জ্বলতে থাকে আর মিউজিক বাজতে থাকে। কালু কাক জুতোর এরকম আওয়াজ শুনে পালিয়েই যাচ্ছিল কি মা টুনি পাখি তখনই ঘুম ভেঙে যায় আর কালু কাকের কাছে চলে যায়। কে কে তুমি? গুড়িয়া আর দিদাও তখনই উঠে পড়ে। চোর চোর, মা মা, আমাদের ঘরে দেখো চোর চলে এসেছে। গুড়িয়ার দিদা পাশে পড়ে থাকা লাঠি দিয়ে কালু কাকে তখন খুব মারতে থাকে। বাঁচাও, বাঁচাও, কেউ তো আমাকে বাঁচাও। আওয়াজ কালু কাকের ঘর পর্যন্ত চলে যায়। সুন্দরী কাক বসে বসে সব শুনছিল। সুন্দরী কাক জলদি জলদি করে জগাকে ঘুম থেকে জাগিয়ে দেয়। মা মা, কি হয়েছে, কি হয়েছে মা? জগারি, খুব খারাপ হলো। তোর বাবা ওই গুড়িয়ার বাড়িতে ওর জুতোটা চুরি করতে গিয়েছিল। মনে হচ্ছে ও তো ধরা পড়ে গিয়েছে। কালু কাকের কান্নার আওয়াজটাও পৌঁছাচ্ছিল ওর ঘরে। মনে হয় মা, আমার বাবাকে কেউ মারছে। টুনি পাখি কালু কাককে ঘরের এক কোণে বসিয়ে দেয়। যদি এখান থেকে উঠেছো না, তবে আরো এক লাঠির বাড়ি খাবে। আমার নাতনি জুতো চুরি করতে এসেছিলি, তোকে দেব নতুন জুতো। দিদা দিদা, আমি কালু চোর আঙ্কেলের জন্য এটা জানতে পারলাম যে আমার নতুন জুতোতে মিউজিকও বাজে। গুড়িয়া তখন খুশি হয়ে এই কথা নিজের দিদাকে বলে। আমাকে যেতে দাও, আমি আর দ্বিতীয়বার এই কাজ করব না।
এটা তো কাল সকালবেলা সমস্ত পাখিরা মিলেই আলোচনা করব যে তোর মতো চোর কাককে কি করা যায়। সকাল হয়ে যায়। তারপর টুনি পাখি কালু কাককে একটা গাছের সাথে বেঁধে দেয় আর সমস্ত পাখিরা একত্র হয়ে যায়। বন্ধুরা, এবার তোমরাই বলো এই চোর কাককে কি ব্যবস্থা করা যায়। মেরেছে, খুব মেরেছে আমাকে গুড়িয়ার দিদা। গুড়িয়ার দিদা ওই কালু কাককে আরো এক লাঠির বাড়ি দেয়। মারবো না তো তোকে আমি ভালোবাসবো, তাই নাকি? চোর, চোর কোথাকার। আজ তো ধরা পড়ে গেল কিনা ছোট এক গুড়িয়া পাখি জুতো চুরি করতে গিয়ে। সবাই চলে এসেছে এখানে কালু, কিন্তু দেখো তোমার বউ আর তোমার ছেলেই এখানে আসলো না, যার জন্য কিনা তুমি চুরি করেছো। এইভাবে সমস্ত পাখির সামনে কালু কাক লজ্জিত হয়ে পড়ে। আমি কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে আর কোনো চুরি করব না। যদি তুমি আজ সত্যি কথা বলে থাকো তাহলে আজকে আমরা তোমাকে ক্ষমা করে দেব। তারপর মা টুনি পাখি কালু কাককে ছেড়ে দেয়। তারপর ওখান থেকে কালু কাক কা কা করতে করতে পালিয়ে যায়। আর এটা দেখার পর সমস্ত পাখিরা খুবই হাসতে থাকে। তো বন্ধুরা, আজকের এই টুনটুনি পাখির কাহিনীটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে পরের কোনো এক টুনটুনি পাখির সুন্দর কাহিনী নিয়ে। বাই বাই।